আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। মানুষ ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনারা যারা গণ অধিকার পরিষদ নামের দলটি করেন তারা সকলেই জানেন যে আগামী 17ই ফেব্রুয়ারি গণ অধিকার পরিষদের সহযোগী সংগঠন ছাত্র অধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী। আপনারা যারা এই দলটি করেন তারা অনেকে আমার কাছে রিকোয়েস্ট জানিয়েছেন এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি যেন একটা পোস্টার ডিজাইন করি। যেহেতু এই দলের পোস্টার বানালে তেমন একটা ভিউ হয় না, তাই অনেকদিন যাবত আমি কোনো পোস্টার গণ অধিকার পরিষদ নিয়ে বানাই না। তবে অনেক রিকোয়েস্ট আসার কারণে আজকে আমি এই দলটি নিয়ে ভিডিও বানাচ্ছি। আশা করি এই পোস্টারটির ডিজাইন আপনাদের সকলের পছন্দ হবে এবং আপনারা যদি এই দলের নিয়ে ভিডিও আপনারা পরবর্তীতে আরও চান তাহলে আপনাদের কি করতে হবে, এই ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে হবে যাতে বেশি পরিমাণে ভিউ জেনারেট হয়। তো কথা কম বলে এখন কাজে চলে যাই। এই পোস্টারটার প্রজেক্ট ফাইল বা পিএলপি ফাইল আপনাদের সংগ্রহ করতে হলে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে, কেননা সম্পূর্ণ ভিডিও জুড়ে একটা একটা করে মোট 3টা পাসওয়ার্ড উঠবে। এই 3টা পাসওয়ার্ড আপনাদের সংগ্রহ করতে হবে। ভিডিওর ডান দিকে উঠবে এটা। 3টা পাসওয়ার্ড সংগ্রহ করার পর ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা পিএলপি ফাইলের লিঙ্ক থেকে ওই প্রজেক্ট ফাইল বা পিএলপি ফাইলটা পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ওটা কাস্টমাইজ করার জন্য প্রয়োজন হবে একটা অ্যাপসটির নাম হলো পিক্সেল ল্যাব, যেটা আমার ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা প্লে স্টোর থেকে নেওয়া যায়। যাদের অ্যান্ড্রয়েড 10-এর উপরে ভার্সন তারা প্লে স্টোর থেকে নিলে পিএলপি ফাইল খুঁজে পাবেন না। সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সে পিক্সেল ল্যাব অ্যাপসের ওল্ড ভার্সন আছে, এটা ইনস্টল করবেন, লিঙ্ক প্রোভাইড করা আছে। ওখান থেকে ইনস্টল করার পর পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করলে এই ধরনের একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে আপনারা ওই প্রজেক্ট ফাইলটা আনার জন্য ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন 3টা ডট আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে অনেক অপশন পাবে, তার ভিতর থেকে নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করবেন। ক্লিক করলে উপরে আবার 3টা অপশন পাবেন। প্রথম অপশনটা ডট পিএলপি, এটার উপর ক্লিক করলে আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। আপনি যদি সঠিকভাবে পাসওয়ার্ড দিয়ে আমার ফাইলটা ডাউনলোড করে থাকেন তাহলে নিচে আসলে দেখতে পারবেন ছাত্র অধিকার পরিষদ প্রতিষ্ঠা ডট পিএলপি, এমন একটা ফাইল দেখতে পারবেন। একদম নিচে যে দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে এটা সুন্দরভাবে পিক্সেল অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে, যেমনটা আপনারা আমার ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখানে পরিবর্তন করার মতো তেমন কিছু নাই, শুধুমাত্র এখানে সৌজন্য ছবিটা পরিবর্তন করলেই হবে। অথবা যে আপনার যদি জেলা বা উপজেলায় যে নেতাকর্মীরা আছে তাদের ছবি দিতে চান তাহলে ভিপিএনের নিচে যে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সভাপতির ছবি আছে এদের ছবিগুলো একটু ছোট করে এখানে বসিয়ে নিতে পারেন। তো ওইগুলো দেখাবো না, আশা করি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা এই কাজগুলো পারেন। তো আমি দেখাবো কিভাবে নিচের সৌজন্য ছবি ও নাম পরিবর্তন করতে হবে। প্রথমত দেখায় নাম কিভাবে পরিবর্তন করবেন। নাম পরিবর্তন করার জন্য নাম বা এই সভাপতি এখানে এটা পরিবর্তন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ছাত্র ঝিনাইদহ সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদ এমন একটা লেখা। এগুলো যে কোনো একটা পরিবর্তন করার জন্যই লেখার উপর ডাবল ক্লিক করলে এভাবে কিবোর্ড উঠবে, এটা কেটে দিয়ে আপনার নিজের নাম বা পদ পদবি লিখবেন। লেখার পরে ওকেতে ক্লিক করলে এটা পরিবর্তন হয়ে যাবে। তাছাড়া আহামরি কোনো কঠিন কিছু না, আপনারা সবাই পারবেন। এই কাজটা ডাবল ক্লিক করে লিখে নেবেন, জাস্ট হয়ে গেল। তারপর এখানে দেখতে পারবেন যে ছবি আছে আমার, এই ছবিটা পরিবর্তন করে আপনার ছবি কীভাবে আনবেন। ছবিটা আনার জন্য বাম দিকে উপর দেখতে পাচ্ছেন প্লাস অপশন আছে, এখানে যাবেন। তারপর ফ্রম গ্যালারিতে যাবেন, যাওয়ার পরে আপনার অথবা আপনি যার ছবি দিতে চান তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ইমেজ আনতে হবে। আপনি যদি না জেনে থাকেন কীভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেক্ষেত্রে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা আছে, দেখে শিখে নিতে পারেন। আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আছে, আমি এখান থেকে একটা ইম্পোর্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে সুন্দর করে দেখতে পাচ্ছেন আমি বসিয়ে দিচ্ছি, যতটুকু আমার বসানো প্রয়োজন এভাবে বসিয়ে দিলাম। বসানোর পরে এটা লেয়ার অপশনে চলে যাবেন, এই যে উপরে লেয়ার অপশন এটাকে বলে। ওই ছবিতে সিলেক্ট থাকা অবস্থায় আপনারা লেয়ার অবস্থায় চলে যাবেন, লেয়ার অপশনে যাওয়ার পরে আপনারা এই যে মাত্র যে ছবিটা আনলেন তার বাম পাশে 8টা ডট আছে, এটার উপর চেপে ধরে এইভাবে আগের ছবিটা যেখানে আছে ঠিক সেখানে নিয়ে যাবেন। এইভাবে আগের ছবিটার কাছে নিয়ে যাবেন, আমি দেখতে পাচ্ছি নিয়ে যাচ্ছি। তো আগের ছবিটার কাছে আসার পরে আগের ছবিটার ডান দিকে ডিলিট অপশন পাবেন, এভাবে ডিলিট করে নেবেন। ডিলিট করলে দেখতে পাচ্ছেন ছবি পরিবর্তন হয়ে গেল। এইভাবে এখানকার সকল ছবি পরিবর্তন করতে পারবেন। তো এইগুলো পরিবর্তন করা হয়ে গেলে এটা এখন সেভ করতে হবে জেপিজি আকারে। সেভ করার জন্য উপরে সেভ অপশন দেখতে পাচ্ছেন, এরপর সেভ অ্যাজ ইমেজে যাবেন, যাওয়ার পর ডেমিনেশনটা কাস্টম থেকে আলাদা করে দেবেন, তাহলে হাই কোয়ালিটিতে সেভ হবে। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এই ফটোটা জেপিজি আকারে সেভ হয়ে যাবে। তারপর এটি শুভেচ্ছা পোস্টার হিসেবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন, চাইলে প্রিন্ট করতে পারেন ফটোশপের দোকানে নিয়ে গিয়ে। তো আশা করি বুঝতে পারছেন আমার এই প্রজেক্ট ফাইল সংগ্রহ করে কীভাবে কাস্টমাইজ করে সুন্দর একটা
প্রতিষ্ঠাবার্ষিকী পোস্টার তৈরি করবেন। বুঝতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনারা যদি এই দল নিয়ে ভিডিও বেশি বেশি চান তাহলে অবশ্যই ভিডিও শেয়ার করতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সকলকে।